হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওতে ফন্ট সাইজ প্রপার্টি সম্পর্কে জানবো, সিএসএস এর ফন্ট সাইজ প্রপার্টি। তো চলুন দেখি। এটার জন্য সিম্পল আমাদের H3 টার্গেট করা আছে। ওকে, এটার মধ্যে আমরা দেই, এটার মধ্যেই আমরা H3 এর মধ্যে যদি ফন্ট সাইজ এইটা দেই, এন্ড এটা আমরা কত পিক্সেল দিতে চাচ্ছি, ও সরি, তো এটা আমরা ধরেন 20 পিক্সেল দিব। তো দেখেন এটা 20 পিক্সেল ফন্ট সাইজ হয়ে গেছে এটা। ওকে, ধরেন এটা আমরা 30 পিক্সেল যদি করে দেই, তাহলে এটা 30 পিক্সেল হয়ে যাবে ফন্ট সাইজটা। সিম্পল, ঠিক আছে। আপনি এটা চাইলে আরেকভাবে দিতে পারেন, সেটা হচ্ছে ধরেন আমি আগে এটা রিমুভ করে দেই নরমাল ফন্ট। এখানে আপনি এটা চাইলে EM এ দিতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি 2EM দেন, তাহলে এই ফন্টটা নরমাল ফন্টের চেয়ে 2 গুণ বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এটা 3EM দেন, তাহলে রেগুলার যে ফন্ট আছে সেটার যেটা 3 গুণ বড় হবে। আপনি যদি 4EM দেন, তাহলে 4 গুণ বড় হয়ে যাবে, ঠিক আছে ফন্টটা। আপনি যেটাকে টার্গেট করবেন, P দিলে P, H দিলে অথবা যে সেকশনকে আপনি টার্গেট করবেন। তো সিম্পল, আপনি যদি একটাকে যদি H3 তে দিতে পারেন, তাহলে যে কোনো কিছু দিয়ে আপনি ফন্ট সাইজ সেট করতে পারবেন, ঠিক আছে। সিম্পল, শুধু সিলেক্টরটা আপনার চেঞ্জ হবে। ওকে, আর কিছুই না। তো আশা করি বুঝতে পারছেন। আমি এটাকে এখন দেখেন, আপনি এটাকে 20 পিক্সেল দিলাম। এখন দেখেন এটার সাথে যদি আমরা আগে যে পড়ে এসেছি সিএসএস এর ওয়ার্ড স্পেসিং, সেটা একটু দেন, ঠিক আছে, তাহলে দেখেন এটা সুন্দর একটা ইফেক্ট আসবে। আচ্ছা, আর সামনের ভিডিওতে আমরা ফন্ট ওয়ার্ড দেখবো, সেটা দিবেন। তো তিনটা মিলে যদি আপনি কিছু দেন, দেখবেন অনেক সুন্দর একটা হেডার আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপরে এটা টেক্সট এলাইন সেন্টার দেন, যেটা আপনি দেখছেন, ঠিক আছে। এখন থেকে কিছু কিছু প্র্যাকটিস করা শুরু করুন, কিছু কিছু বানানো শুরু করুন, যেই প্রপার্টি গুলো এই পর্যন্ত আপনারা দেখছেন, ঠিক আছে। এগুলো দিয়ে যত আপনি প্র্যাকটিস করবেন, তত সিএসএস এর আপনার ক্রিয়েটিভিটি আসবে আপনার নিজের ভেতরে। ওকে, তো যাই হোক, আশা করি ফন্ট সাইজ এটা বুঝতে পারছেন। তো প্র্যাকটিস করুন। যদি কেউ না বুঝেন কমেন্টে জানান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।